10 ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার দুপুরে তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতকে তার আইনজীবী বলেন, রাজনৈতিক রং দিতে 10 ট্রাক অস্ত্র মামলায় যাকে ইচ্ছা তাকে আসামি করা হয়েছে। এখানে সবই শোনা সাক্ষী, কেউ বলেনি লুৎফুজ্জামান বাবর জড়িত, এরপরও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর আগে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। গত 6 নভেম্বর ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়। সেদিন পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। জনাব লুৎফুজ্জামান বাবর, তার পক্ষে আজকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি কোনো এভিডেন্স নাই, কোনো সাক্ষী নাই, কোনো দেখা সাক্ষী নাই, কোনো সরাসরি তার সঙ্গে এভিডেন্সে জড়ানো পারে এই ধরনের কোনো সাক্ষ্য প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি। ফলশ্রুতিতে আমরা এই মামলায় আজকে যে যুক্তিতর্ক করেছি তার মূল বিষয় ছিল তার বিরুদ্ধে সরাসরি কোনো এভিডেন্স নাই এবং তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলার আসামি করা হয়েছে। অতি দ্রুত তাকে যেন এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়।